রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে নিয়ে 3 দফায় পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে রাজ্য সরকার, জারি করেছে বিজ্ঞপ্তি। কিন্তু রাজ্যের জেলা বিন্যাসে অসন্তুষ্ট কমিশন। সর্বদল বৈঠকে তেমনই ইঙ্গিত দিয়েছেন মীরা পাণ্ডে। কমিশন সূত্রের খবর, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে রাজ্যকে চিঠি পাঠাতে পারে কমিশন। এই পরিস্থিতিতে কমিশনের পরামর্শ যদি রাজ্য না মানে, সেক্ষেত্রে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করতে পারেন মীরা পাণ্ডে। কিন্তু কি সেই ব্রহ্মাস্ত্র? মীরার ব্রহ্মাস্ত্র 137। রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইন 2003-এর 137(2) ধারাতে বলা হয়েছে, রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইন অথবা এই আইন মোতাবেক প্রণয়ন করা কোনো বিধি কার্যকর করতে গিয়ে যদি রাজ্য নির্বাচন কমিশন কোনো জটিলতার সম্মুখীন হয়, তাহলে সেই সমস্যা দূর করার জন্য কমিশন যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ জারি করতে পারে। সেক্ষেত্রে রাজ্য যদি না মানে, তাহলে আদালতে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই তাদের কাছে। শুধু জেলা বিন্যাসী নয়, ওয়াকিবহাল মহলের মতে পুলিশের ঘাটতি ইস্যুতে এই ধারার প্রয়োগ করে রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী আনার নির্দেশও দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। আইনজীবী মহলের একাংশের বক্তব্য, এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রশ্ন তুলতে পারে বাহিনী নিয়ে কমিশনের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপন্থী। 14 মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্দেশ মতো পুলিশি ব্যবস্থা করতে গিয়ে যদি দেখা যায় রাজ্য পুলিশ কম পড়ছে, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে ঘাটতি মেটাতে কেন্দ্রীয় বাহিনী বা ভিন রাজ্যের পুলিশ আনা হবে। তবে কোথা থেকে আনা হবে তা রাজ্যই ঠিক করবে। কিন্তু মুখে আপত্তি তুললেই হবে না, আদালতে গিয়ে নিজেদের আপত্তির কথা জানাতে হবে রাজ্য সরকারকে। সেক্ষেত্রে রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইন 2003-এর 137(2) ধারাকে হাতিয়ার করবে কমিশন। রাজ্যের আপত্তি থাকলে তাদের এই ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে নতুন করে আইনি জট তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এসব নির্ভর করছে শেষমেশ মীরা পাণ্ডে তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন কিনা তার উপর। তবে ওয়াকিবহাল মহলের একাংশ এমনও প্রশ্ন তুলছেন যে কমিশনের হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার আগে প্রয়োগ করেননি কেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।